নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার আচারের এক দারুণ রেসিপি। এইভাবে চালতার আচার বানিয়ে ফেললে 1 থেকে 1.5 বছর আরামসে আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। অনেকে বলেন চিনি দিলে আচারের সুন্দর কালার আসে না, তাদের জন্য রইল আজকের সুন্দর এক টিপস। আজকের আচারটা কিন্তু আমি পুরোটাই চিনি দিয়ে তৈরি করেছি, এখানে কোনো রকম গুড়ের ব্যবহার করিনি। যারা ভাবছেন আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখবেন, তাদের জন্য রইল আজকের টিপস। চিনি দেওয়ার কারণে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আচার তৈরি করার জন্য আমি এখানে 4টে চালতা নিয়েছি। আমার শাশুড়ি মা এইভাবে চালতাগুলোকে কেটে নিচ্ছে। আজকে আমি পুরো চালতার টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কাটতে হয়, কোনটা বাদ দিতে হয়, পুরোটাই আমি আজ শেয়ার করব। দেখুন কিভাবে কেটে নিচ্ছে। মাঝখান দিয়ে আবারও এইভাবে ফালি করে নিতে হবে, তাহলে আপনাদের ছাড়াতে চালতাগুলো সুবিধে হবে। এই মাজারের এই বিষটা কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর চালতার এই সবুজ অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর সরু সরু করে আচারের সাইজে কেটে নেব। আপনারা আপনাদের মন পছন্দ আকারেও কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিলে দেখতে ভালো লাগে। এখানে দেখুন সমস্ত চালতাগুলো কাটা হয়ে গিয়েছে। সরু সরু করে সমস্তগুলোই কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে চকুটে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে চালতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে চালতাগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব 1 চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। 10 থেকে 15 মিনিট পরে 80% মতো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। বেশি সেদ্ধ করব না, 80% সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে জল ঝরিয়ে রাখবো। আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনিয়া আর 6টা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর অবশ্যই মনে রাখতে হবে 5 ফোড়ন দেওয়ার আগে 5 ফোড়ন থেকে মেথিগুলোকে বেছে নিতে হবে, না হলে আচারের মধ্যে একটা তিতকুটি ভাব থেকে যাবে। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিতে হবে। আগে থেকে সেদ্ধ করে রাখা চালতাগুলো এইভাবে হালকা থেতো করে নেব, যাতে চালতার মিষ্টি মশলা সবগুলোই চালতার মধ্যে ভালোভাবে মিশে যায়। তার জন্য এইভাবে থেতো করে নিতে হবে। সমস্ত চালতাগুলোই আমি একইভাবে থেতো করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে থেতো করা হয়েছে। এরপর আচারটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 4 চামচের 4 চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 1 চামচ পানমৌরি। ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো গোটা লঙ্কা এইভাবে ফালি করে। তেল থেকে ভাজার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা চালতাগুলোকে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হাতা দিয়ে নাড়াচাড়া করে চালতাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। 4 মিনিট ধরেই নাড়াচাড়া করে ভেজে নিলেই যথেষ্ট, বেশি ভাজার প্রয়োজন নেই। চালতাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম চিনি। আমি এখানে 4টা চালতার জন্য 300 গ্রাম চিনি ব্যবহার করেছি। সব চালতার টক তো সমান হয় না, আমি যে চালতাটা নিয়েছিলাম সেটা একটু মিষ্টিভাবেই ছিল, তাই আমি এখানে কম চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টি আর টকটা ভালোভাবে বুঝে তারপরে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে অল্প আঁচেই এইভাবেই অনবরত নাড়াচাড়া করে আচারটাকে তৈরি করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই কাজটা কিন্তু করতে হবে, নাহলে আচারের কালারটা কিন্তু সুন্দর আসবে না। সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণেই লবণটা আমি ব্যবহার করলাম। আপনারা লবণটা দেখে তারপরে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 বাটি জল, যাতে চিনির রসটা ভালো করে ফুটে আচারের মধ্যে ঢোকে, তার জন্যে আমি জলটা এখানে ব্যবহার করলাম। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। 15 থেকে 17 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে হাতা দিয়ে অনবরত আচারটা এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গিয়ে আচারের কালারটা কিন্তু সুন্দর হয়ে যাবে। 15 মিনিট পর চালতাগুলো আমার পুরোই সেদ্ধ হয়ে গিয়েছিল।
এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই স্পেশাল মশলাটা, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চালতার আচার। তাহলে বন্ধুরা, দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আপনারা 1 থেকে 1.5 বছর আরামসেই সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো অসুবিধে নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে।